ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, কি করেননি আপনি আমাদের জন্য? নবী হওয়ার আগে 40টা বছর একটা টোকাও পড়েনি আপনার শরীরে, আর উম্মতের কাছে কালেমা পৌঁছে দেওয়ার জন্য আপনার গা বেয়ে রক্ত বের হয়েছে আমাদের জন্য। না খেয়ে কোনোদিনও থাকেননি, পেটের মধ্যে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণায়, তাও জান্নাত থেকে খাবারের জন্য সুপারিশ করেননি, শুধু আমাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। জান্নাতের সর্দার জেনেও রাতের পর রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজে কেঁদেছেন উম্মতি উম্মতি বলে, কোনোদিনও নিজের জন্য কিছু চাননি যেন আমরা জান্নাতে যেতে পারি। অসংখ্য সাহাবীরা ত্যাগ করেছেন, নিজের বিলাসিতা বেছে নিয়েছেন কালেমা যেন আপনাকে নিয়ে আমাদের কাছে পৌঁছে দিতে পারে। কালেমা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেরাজের রাতে যখন জান্নাত দেখেছিলেন, চাইলে আপনি সেই জান্নাতে থেকে যেতে পারতেন, কিন্তু আপনি উম্মতদের জন্য ফিরে এসেছেন। জাহান্নাম দেখার পর বারবার উম্মতদের কথা ভেবে চোখ দিয়ে পানি ফেলছিলেন। ইয়া রাসূল, যেদিন আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন জান কবজ করতে, আপনার কাছে অনুমতি চেয়েছিলেন, আপনি বলেছিলেন, ভাই আজরাইল, আমি চলে যাওয়ার পর আমার উম্মতদের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনি আপনার কথা ভাবেননি, শুধু ভেবেছিলেন উম্মতের কথা। মৃত্যুর যন্ত্রণায় বলেছিলেন, আজরাইল, আমার বুকের উপর কি কোনো পাহাড় রাখলা? এত কষ্ট কেন হচ্ছে? আজরাইল আলাইহিস সালাম কষ্টে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু হাতটা রেখেছি। জবাবে আপনি বলেছিলেন, শুধু হাত রাখাতে এত যন্ত্রণা? জিবরাইল, যত কষ্ট দেবার আমাকে দাও, আমার উম্মতকে কোনো কষ্ট দিও না। শুধু এই দুনিয়াতে না, কিয়ামতের দিন যখন সকল মানুষ ছোটাছুটি করবে এক নবীর কাছে, আর সব নবীগণ বলবে, ইয়া নফসি ইয়া নফসি, একমাত্র আপনিই বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই দিনও আপনি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়বেন সিজদায় আর বলবেন, আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচান। আর আমরা সেই উম্মতরা আজ শুধু ঘুম, জেনা, বেবিচার, পরকীয়া, ঢোল বাজনা, বেপরদা, বেহায়া, নাফরমানিতে লিপ্ত। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার জন্য না অমুসলিম মুশরিক কাফেরদের জন্য চোখ দিয়ে পানি ফেলি, আবার তাদের কালচারও অনেক অনুসরণ করি। ইয়া রাসূলুল্লাহ, শুক্রবার একটু সময় হয় আপনার জন্য দরুদ পড়ার, আজ এই উম্মত আপনার উম্মত হওয়ার যোগ্য হলো না। প্রিয় ভাই ও বোনেরা, নিজেকে কয়েকটি প্রশ্ন করুন, আমরা এমন একজন নবীর উম্মত হয়ে কি করতাছি? যে নবী মহান আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, সেই নবী মৃত্যুর সময় এতটা কষ্ট পেয়েছে, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কি কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার যোগ্য হব? ভাবুন তো, মহান আল্লাহ পাক এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের থেকে একটাবার মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আর ভিডিওটা কপি লিংক আর শেয়ার করে দিবেন, যাতে অন্য আরেকজন দেখতে পারে।